শুরু থেকে নিয়ে আজকে কালকা পর্যন্ত যা আমরা লেখা পড়ছি এগুলোকে একটু আবার পিছন থেকে কি করা, বিষয়গুলোকে স্মরণ করে আসা। প্রথমে আমরা আলোচনা করছিলাম এলমে ফারায়েজের ফজিলত নিয়ে, নাকি খেয়াল আছে? এবং এই এলএমকে জি নিসফুল এলেম কেন বলা হয়? এলএমকে নিসফুল এলেম কেন বলা হয় আপনাদের কিছু স্মরণ আছে? এলএমের ফজিলত জি শেখ। সম্পর্কে, জি, এলএমের ফজিলত সম্পর্কে আপনাদের কিছু স্মরণ আছে? বলেন, একজনে বলেন। শেখ খেয়াল নাই? কোনটা বলবো যে এলএম কে নিসফুল এলএম কেন বলা হয়? না, বলছে আগে এলমুল ফারায়েজের ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেন। জি, দেখছেন আমাদের মুখ থেকে হাদিস বের হয় না। হ্যাঁ কি ভাই, কেউ সবাই দিয়ে চুপ রয়েছেন, ঘটনা কি? قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموه الناس وتعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم إلى آخر الحديث। ইলমে ফারায়েদের একটা ফজিলত সম্পর্কে কয়েকটা হাদিস বলছিলাম। তারপরে আমরা আলোচনা করছিলাম ইলমুল ফারায়েজের কে ফাইন্নাহা নিসফুল ইলম, এটাকে নিসফুল ইলম কেন বলা হয়? ঠিক আছে, নিসফুল ইলম কেন বলা হয় তার 7টা কারণ আমরা বর্ণনা করেছিলাম। কয়টা কারণ বলেন? 7টা। দুই একটা বলেন, জরুরি দুই একটা বলেন, সবই জরুরি। একটা বলছিলাম। এলএম হচ্ছে দু ভাগে বিভক্ত। একটা হচ্ছে জীবিতদের সাথে এবং অপরটা হচ্ছে মৃতদের সাথে। যেহেতু এলমুল ফারাইজ মৃতদের সাথে জড়িত, সেই সুবাদে এলমুল ফারাইজকে নিসফুল এলম বলা হয়। ঠিক আছে, যে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় নিসফুন কখনো কখনো এটা সিনফুনের অর্থে আসে, নাকি কিসের অর্থে আসে? জি শেখ, সিনফোনের অর্থ আসে। হ্যাঁ, সিনফুন মানে অংশ, জুজ। তাহলে সিনফুন যদি হয়ে থাকে তাহলে অর্থ কি হবে? ফাইন্নাহা নিসফুল ইলম মানে ফাইন্নাহা সিনফুল ইলম। এটা তার হাকিকি অর্থ মানে যদি ব্যবহার করা হয় তার অর্থ হবে এটা হচ্ছে কি এলেমের ভাই, অংশ। এলেমের একটা অংশ। তার মানে যে এলেম এটা ফাইন্নাহা নিসফুল ইলম মানে ইলমুল ফারায়েজ জুজুন আযীমুন মিনাল উলুমিশ শারঈয়্যা। ইলমে ফারায়েজ উলুমে শরিয়ার বড় একটি অংশ, নাকি? জি স্যার। তানবিনটা তাজিম ইয়ার জন্য আসছে, তাজিমের জন্য আসছে, জি, জুজউন আযীমুন মিনাল উলুমিশ শারঈয়্যা। তারপর আমরা আলোচনা করছিলাম যে আহকামুল মিরাস, মিরাস কাকে বলে, মিরাসের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তারাকা কাকে বলে, ইলমুল ফারায়েজের সংজ্ঞা কি, নাকি খেয়াল আছে এগুলো? যে ইলমুল ফারায়েজকে ইলমুল ফারায়েজ করে কেন নামকরণ করা হয়েছে? জি, জি শেখ, বলবো নাকি? হ্যাঁ,
ফারাইজ শব্দটা হচ্ছে ফরিজাতুনের বহুবচন। এর অর্থ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। পরিভাষায় এমন নির্দিষ্ট আপনি অংশ। আপনি আপনি কি বলতে চাচ্ছেন? ইলমুল ফারায়েজের ওয়াজে তাসমিয়া বলতে চাচ্ছেন নাকি মিরাসের সংজ্ঞা বলতে চাচ্ছেন? আহ, ইলমুল ফারাইজকে ফারাইজ বলার কারণটা। ও, আগে তারিফুল মিরাস বলেন, যে মিরাসের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, তারপরে ইলমুল ফারায়েজ কাকে বলে সেটাকে বলেলেন, তারপরে দেখা যাবে যে ওয়াজে তাসমিয়া কেন, এলএমকে ইলমুল ফারায়েজ কেন বলা হয়। জি, মিরাজ সম্পর্কে এই বিষয়টা আমার স্মরণ নাই। হুম। আমরা আগেই আলোচনা করেছিলাম মিরাস, মিরাসের লুগাবি অর্থ, এটা মিরাস শব্দটা মাজদার, যেটা ওয়ারিসা ইয়ারিসু থেকে কি হয়েছে, নিগৃহীত হয়েছে। হ্যাঁ, এটা মুশতাক হয়েছে। তার অর্থ হচ্ছে ইন্তেকালু শাই মিন শখসিন ইলা শখসিন আখার, নাকি আও মিন কওমিন ইলা কওমিন, সাওয়ান কাল সাওয়ান কানা যালিকা শাই ইলমান আও মালান আও শারাফান আও মারতাবাতান। জি, তাহলে মিরাসের শাব্দিক অর্থ কি? ইন্তেকালু শাই মিন শখসিন ইলা শখসিন আখার, একটা জিনিস এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির নিকট কি করে, হস্তান্তর হয়, নাকি? হস্তান্তর হয়, হ্যাঁ, এটাকে বলে বা এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ের নিকট কি হয়, হস্তান্তর হস্তান্তর হয়। হয়। চাই সেই জিনিসটা এলেম হোক, চাই মাল হোক, চাই সম্মান হোক, ইত্যাদি। যে এই অর্থটা হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে, কোরআনে কারিমের মধ্যে অর্থটা কি হয়েছে, ব্যবহার হয়েছে। জি জি, হাদিসের মধ্যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া। অর্থাৎ ইন্তেকালা উলুমুল আম্বিয়া ইলাল উলামা। কোরআনে কারিমের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, ওয়ারিসা সুলাইমানু দাউদা, ইন্তাকালা ইলমুল দাউদ ইলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত আকারে বললাম। পরিভাষায় ইলমুল মিরাস কাকে বলে? মিরাস কাকে বলে? পরিভাষায় হ্যাঁ, পরিভাষায় মিরাজ বলা মিরাস হয় বলা হয় ইবারাতুন আন যে ইন্তিকালি মিলকি আহাদিন বিসাবাবিল মাউত ইলা ওয়ারাসাতিহি শারঈয়া। জি, কারো যে মিল্কিয়তটা মৃত্যুবরণ হয়ে তার গেলে মৃত্যুর তার কারণে, কারো মিল্কিয়তটা কারো তার মালিকানা মৃত্যুর কারণে জিনিস তার মৃত্যুর কারণে শুরঈ ওয়ারাসাদের নিকট কি করে, হস্তান্তরিত হয়। হস্তান্তর হয়ে যায়। তাকে বলা হয় কি, ইলমুল মিরাস। ইলমুল মিরাস। হ্যাঁ জি, ইত্যাদি। তারপর আমরা ইলমুল মিরাসের এই মৌজু কি সেটা আমরা জানছিলাম, নাকি ইলমুল মিরাসের মৌজু কি বলেন, বলেন না? নির্দিষ্ট সেহাম এবং তার অধিকার কারা, ঠিক আছে, নির্দিষ্ট সেহাম গুলো কি এবং তার অধিকার কারা, এটা হচ্ছে ইলমুল মিরাসের কি, মৌজু। জি জি, ইলমুল মিরাসের গর্জগায়াত কি? প্রত্যেক এলেমের তো আলাদা একটা কি আছে, গর্জগায়াত আছে, নাকি? জি জি, এক কথায় বলা চলে ইসালু কুল্লি জি হাক্কিন ইলা হাক্কিহি মিনাল তারাকা, পরিত্যক্ত সম্পত্তি থেকে প্রত্যেক অধিকারের কাছে তার অধিকারকে কি দেওয়া, পৌঁছে দেওয়া। এটা হচ্ছে পৌঁছে ইলমুল দেওয়া। মিরাসের কি উদ্দেশ্য। গরজ জি উদ্দেশ্য জি, গরজ রে। ইলমুল মিরাসের উৎস কয়টি বলেন? তিনটি। কি কি? কিতাবুল্লাহ, সুন্নত, ইজমা। হ্যাঁ, আল কিতাব আর সুন্নাহ, আল ইজমা, আল নাকি? ইজমা। ইজমা সংক্ষিপ্ত আকারে, এগুলো সব বিস্তারিত আগে আলোচনা হয়েছে। ইজমা কি, ইজমা কিসের উপর হয়েছে, সুন্নাহ কি, সুন্নাহর হাদিসগুলো কি কি, ঠিক আছে। তারপর আমরা এই বিষয়ে কিছু ইলমুল মিরাস সম্পর্কে কিছু পরিভাষা আমরা শিখেছিলাম, নাকি?
ফরজ জি। কাকে, আল ফরদু কাকে বলে, আর সাহামু কাকে বলে, আর নসব কাকে বলে, তারপরে আল ওয়ালা কাকে বলে, আল ফরউ কাকে বলে, আল আসল কাকে বলে, আল ওয়ালাদ কাকে বলে, ওয়ারিস কাকে বলে, আসবা কাকে বলে, তারপরে মাইয়েত কাকে বলে, হ্যাঁ মাইত কাকে বলে, মাইতা কাকে বলে, ইত্যাদি জালিক নাকি ইত্যাদি। জি। এগুলো আমাদের কি ছিল? পরিভাষা ছিল। আচ্ছা, মিরাসের আরকান কয়টা বলেন তো? রুকুন কয়টা? 3টা। কি কি? ওয়ারিস, মুরিস, ওয়ারাসা। মানে ওয়ারিস যে সম্পদ পাবে, আর মুরিস যে ওয়ারিস বানাবে মৃত ব্যক্তি, হুম। আর সম্পদটা হলো ওরাসা, মানে যে আল সম্পদ ভাগ মাউরুস, হবে। তারাকা, আল মাউরিস। আল মাউরুস ওয়া তারাকা ওয়াল মিরাস কি? এরা হচ্ছে ইলমুল মিরাসের কি? আরকান, রুকুন। ইলমুল মিরাসের সবব কয়টা বলেন? ওয়ারিস পাওয়ার সবব কয়টা? হুম, জি। মিরাস উত্তরাধিকারী হওয়ার কারণ কয়টা? হয়তো জাউজিয়াতের সম্পর্ক থাকবে, অথবা আত্মীয়তার সম্পর্ক থাকবে, অথবা অলার কি থাকবে? সম্পর্ক থাকবে নাকি? সম্পর্ক। জি। জি, স্যার। আর এরসের শর্ত কয়টা? 3টা। 3টা নাকি? কি কি? মাউতুল মাওরিসি, হুম হায়াতুল ওয়ারিস, হুম। ফাউল মাওয়ানে। ইন্তেফাউল মাওয়ানে নাকি সংক্ষেপে? জি। ইন্তেফাউল মাওয়ানে। তাহলে এটা হচ্ছে শর্ত যে মুরিস ইন্তেকাল করতে হবে, ওয়ারিসা জীবিত থাকতে হবে, তারপরে মাওয়ানে না থাকতে হবে নাকি? জি। এই মাওয়ানে না থাকতে হবে এবং সাথে সাথে কথা বলতে হবে আল ইলমু বিজিহাতিল ইরস। সে কোন দিক দিয়া সে ওয়ারিশ পাবে, কি কারণে ওয়ারিশ পাবে, কোন দিক দিয়ে ওয়ারিশ পাবে, এটার এলেম তার কি থাকতে হবে। ঠিক আছে? এটাও শর্ত। হ্যাঁ, আসল শর্ত এটাই, আল ইলমু বিজিহাতিল ইরসি। ঠিক আছে, আল ইলমু বিজিহাতিল ইরস, যে ওয়ারিশ হওয়ার দিক তার জানতে হবে, যে কোন দিকটা সে কি হচ্ছে, ওয়ারিশ হচ্ছে। ঠিক আসাবা হিসেবে পাচ্ছে, না আসাবুল ফারাজ হিসেবে পাচ্ছে, না কি হিসাবে সে পাচ্ছে। জি। আমরা মাওয়ানে কয়টা পড়ছিলাম? মাওয়ানে 4টা। একটা নিয়ে মূলত না, মূলত তো 3টা। ঠিক মূলত আছে, 3টে। মূলত কয়টা? জি। 3টা। জি। 3টা। কি কি? সংক্ষেপে। 1 নম্বর আর রিকু কামিলানা ওয়া নাকিসান, জি। মানে কামিল আল আজাদ। কতলুল মুজিবুল লিল কিসাস। কতল আবার 4 প্রকার। না, ওগুলো তো বিস্তারিত বলছে। হ্যাঁ ঠিক আছে, বলেন, আল সংক্ষেপে বলেন। কতলুল মুজিবুল লিল কিসাস। হুম। জি। এটা হচ্ছে ইখতিলাফুদ দারাইন, না দিনাইন। 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 আল কতলু মুজিবুল লিল কিসাস অথবা আল কতলু মুজিবুল লিল কাফারা। ঠিক আছে, জি। এগুলো হচ্ছে মাওয়ানে। আর ইখতিলাফুদ দিনাইন, ইখতিলাফুল দিনাইন, এই 3টা হচ্ছে কি মূলত মানে। এই মানেকে আমরা কি বলবো? মাহরুম বলবো নাকি? এই মানেকে আমরা কি বলবো? জি। তার মানে একেবারে সম্পদ থেকে বঞ্চিত, বা নিজের কারণে নিজে কি হচ্ছে, সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। সম্পদ পাওয়ার যে যোগ্যতা, সে যোগ্যতা সে কি ফেলছে? হারিয়ে ফেলেছে। ঠিক আছে? স্যার, জি। 4 নম্বর যে মাওয়ানিটা আছে, এটা যদি কাফেরদের ক্ষেত্রে, এটা আবার আমাদের কিতাব দিতে আনার কারণটা কি? কোনটা কোনটা? 4 নম্বর যে মাওয়ানে আছে, একটা আছে ইখতিলাফুদ দারাইন, এরা এটা যদি কাফেরদের ক্ষেত্রে। না না, এই কিন্তু দেখেন, এটা একটা ইখতিলাফুদ দারাইন। ঠিক আছে, দেখা যায় দারাইন মধ্যে ইখতিলাফ হওয়া, কিন্তু মুসলমানের ব্যাপারে ইখতিলাফুদ দারাইন এটা কি হবে না, কোনো প্রযোজ্য হবে না। মানে প্রযোজ্য হবে, প্রযোজ্য হবে ধর্তব্য না। হবে না। যদি কাফেরদের ক্ষেত্রে, যে আমাদের কাফেরদের, কিতাবে তো এটা হুম হুম, এটা উল্লেখ করলো যে 4টা, তো আমাদের তো এটা
উল্লেখ করার কোনো অর্থ নাই। না না, আমরা উল্লেখ করছি, শিরোনামে উল্লেখ করছি আমরা তিনটাই, ঠিক আছে, তিনটাই। তারপর এরা প্রাসঙ্গিক ভাবে আলোচনা করছে, এর মধ্যে ইখতিলাফ আছে, কি আছে এর মধ্যে? ইখতিলাফ আছে। সিরাজের মধ্যে তো সাইডটা আনছে, মানে দাঁড়াইন আনছি, এই জন্য কথা বলছি যে বুঝছি। যে দুইটা কাপের দুটো খাস, এটা আমাদের আমরা আনার দরকারটা কি? যেহেতু কোরআন শরীফে তো বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম যখন ইবাদতের কথা বললে, তখন তো ইন্নাল্লাযিনা আমানু আলাদা আলাদা করে লো, কাফেরদের তো কোনো বিধান দরকার নাই। আমরা তো কাফেরদের সরকার হতো, তখন তো তাদেরটা বন্টন করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটা তো নিজের সময় আগে নিজেরা ঠিক হই, এবারে কি আমরা শায়েকের কাছ থেকে শুনি, আমরা আসলে নিজেরা না বলি। জি জি আমরা সাইকেল বসে কাছে থাকি বললাম। শায়েকের মুখ থেকে কথা। আসলে জি, জি, ঘটনা হলো শায়েকের মুখ থেকে আমরা বলি। যে ইখতিলাফুদ দারাইন, এটা এই আলোচনা করার মূল কারণ হচ্ছে এই, যদি কোনো মুসলমান যদি, ঠিক আছে, জি মুসলমান যদি কোনো কাফের যদি মুসলমান হয়ে যায়, তা কাফেরদের বিধান অনুযায়ী তো সে কি পাবে না? বলেন, না, ওয়ারিশ পাবে না না নাকি? পাইতো না। ওয়ারিশ পাবে না। জি জি কিন্তু এটা মুসলমানদের ক্ষেত্রে কি হবে না প্রযোজ্য হবে? তার মানে মুসলমান কি পাবে? মুসলমানের ওয়ারিশ পাবে ইসলামী আইন অনুযায়ী, ঠিক আছে, যদি সুযোগ হয় জি তার থেকে নিয়ে আসবে। এই জন্য এটা আলোচনা করতে হয়। কথা বুঝছেন? জি দেখেন, যদি কোনো মুসলমান যদি দারুল হারবে ইন্তেকাল করে, তাহলে তার ছেলে কি হবে? দারুল ইসলামের মধ্যে সে কি হবে? ওয়ারিশ হবে। হুম তাহলে বোঝা গেল এটা মুসলমানের ব্যাপারে কি হবে? প্রযোজ্য হবে, মানে মুসলমান ওয়ারিশ হবে, আর কাফেরদের মধ্যে কি হবে না এই ব্যাপারে? ইখতিলাফুদ দারাইন, এটা কাফেরদের মধ্যে এর হুকুমটা কিসের মধ্যে? আহলে কুফরদের হকের ব্যাপারে এটা, এই বিষয়টা যে ইখতিলাফুদ দারাইন, কিন্তু এটা মুসলমানদের ক্ষেত্রে কি হবে না? প্রযোজ্য হবে না, মুসলমান ওয়ারিশ পাবে। জি, এই কারণে আনা হয়েছে। হিন্দু থেকে মুসলমান হইলে এমনি ঈশ্বরী বিধান হইলে তো পাবে নাকি? হ্যাঁ, এই জন্য বলছি। আর ইখতিলাফুদ দারাইন বলছে, ইখতিলাফুদ দারাইন, যে মনে করেন আপনার ছেলে কি আছে, আপনি দারুল হারবে আছেন, আপনার ছেলে দারুল ইসলামে আছে, তাহলে এই আপনি যদি মারা যান, তাহলে দারুল হারবে আপনার পিতা থাকার কারণেও আপনি কি পাবেন? ওয়ারিশ পাবেন। কিন্তু এরা কাফেরদের ক্ষেত্রে কি হবে না? ওয়ারিশ হবে না। জি, তারপর কি আলোচনা করছিলাম বলেন? যে ওয়ারিশ বন্টনের তারতিব কি হবে বলেন? মাইয়াতের পরিত্যক্ত সম্পত্তির সাথে কয়টা জিনিসের হক রয়েছে? 4টা। হ্যাঁ, 4টা জিনিসের। কি তারতিব অনুযায়ী বলেন? তারতিব অনুযায়ী কি? তারতিব অনুযায়ী বলেন। এক নম্বর তাকফিন তাজহিজ, মানে তাকে কাফন কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নাম্বার তার ঋণ আদায় করা। তৃতীয় নাম্বার সে কোনো ওসিয়ত করলে তার মানে তাদফিন তাজহিজের পরে যদি তার সম্পদ বাকি থাকে, ঠিক আছে, তাহলে সে এবার কি তখন করবে? ঋণ ঋণ পরিশোধ পরিশোধ করবে। করা। ঋণ আদায় করবে। পরিশোধ করার পরে যদি সম্পদ কি থাকে, বাকি তাহলে থাকে, ওসিয়ত এবার পূর্ণ দেখতে করবে। হবে তার ওসিয়ত আছে কিনা। তাহলে সুলুসে মাল দ্বারা তার কি করবে? ওসিয়ত পূর্ণ করবে। ওসিয়ত পূর্ণ করার পরে যদি সম্পদ কি বাকি থাকে, এবার ওরেদের মাঝে কি হবে? এগুলো বন্টন হবে। বন্টন হবে। কথা বোঝা আসছে? জি জি জি, তারপর কি আলোচনা করছিলাম? কাদেরকে দিয়া শুরু করা হবে নাকি? না, আকসামুল হাজাব, যে হাজব, হাজবের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, ঠিক আছে,
হাজব কত প্রকার, কি কি, ঠিক আছে? এটা একটা মোটামুটি একটা বুঝার জিনিস এবং জরুরি জিনিস। জি বলেন, হাজবের লুগাবি অর্থ কি বলছিলাম? মানে মানা, আল মানউ ওয়াল হিরমান, মানা জি, করা, জি। আল হাজাব বাধাপ্রাপ্ত লুগাতান হওয়া। আল মালউ আল হিরমান, নাকি এটা বলছিলাম? জি জি, জি বলেন, ঠিক আছে। তারপরে পরিভাষায় হাজব কাকে বলে? বলেন, খুব দ্রুত বলেন। লুগাবি অর্থ হাজবের আল হাজব আল মানউ আল হিরমান। জি পরিভাষায় সে হাজব বলা হয় সে পূর্ণ সম্পত্তি থেকে কি হবে, সে বঞ্চিত হবে অথবা কিছু সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কেন কেন? মানে তার চেয়ে আকরাব বা আওলা ব্যক্তি থাকার কারণে, নাকি ওয়ারিসদের মধ্যে থেকে তার চেয়ে তার নিকট মাইয়াতের বেশি নিকটবর্তী লোক থাকার কারণে সে পূর্ণ ওয়ারিস থেকে কি হবে, বঞ্চিত হবে অথবা কি হবে, কিছু ওয়ারিস থেকে সে কি হবে, কিছু সম্পদ থেকে কিছু তার অংশ কাছ থেকে আংশিক থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হবে। তাকে বলা হয় হুম। পরিভাষায় আল হাজাব। জি, হাজাব কত প্রকার বলছিলাম? হাজাব প্রথমে হাজব দুই প্রকার, কি কি? হাজব নুকসান, হাজব হিরমান। না না, দেখছেন আমরা হাজবের হুম। ব্যাপারে আমরা প্রথম বলছিলাম হাজব দুই প্রকার, আল হাজব বিল ওয়াসফ, আল হাজব বিশ শখস। কি বললাম? জি জি হাজব বিল ওয়াসফ, আল হাজব বিশ শখস। জি, এই হাজব বিল ওয়াসফই হচ্ছে ওই যে মানে মাহরুম, ঠিক আছে? জি কি বললাম? হাজব দুই প্রকার, যে হাজব বিল ওয়াসফ, হাজব বিশ শখস। তাহলে হাজব বিল ওয়াসফ কাকে বলে? হাজব বিল ওয়াসফ বলা হয় যে পুরা পূর্ণ সম্পদ থেকে সে কি হবে, বঞ্চিত হবে। মানে তার মধ্যে এমন একটা গুণ থাকার কারণে যে গুণটাই তাকে কি করে ফেলে, ওয়ারিস থেকে বঞ্চিত করে দেয়। যেমন সে কাতেল, অথবা সে মুরতাদ, ঠিক আছে, অথবা সে কি ভাই মুরতাদ হয়ে গেছে। এই হাজব বিল ওয়াসফকে কি বলা হয়? মাহরুম অথবা মামনু বলা হয়। কি বলা হয়? মাহরুম। হ্যাঁ, এই হাজব বিল ওয়াসফকে মাহরুম অথবা মামনু বলা হয়। তার থাকা না থাকার মতনই, ঠিক আছে, তার থাকাটা না থাকার মতো। না থাকার মতনই। আর হাজব বিশ শখস, যেটা হাজব বিশ শখস, যে হাজব বিশ শখস বলা হয় ওই ব্যক্তিকে যে তার চেয়ে বেশি হকদার ব্যক্তি থাকার কারণে, তার চেয়ে বেশি হকদার ব্যক্তি থাকার কারণে সে মিরাজ থেকে কি হচ্ছে, মাহাজুব হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই মিরাজ থেকে হাজব বিশ শখসটা, এই মিরাজ থেকে মাহাজুব হওয়া, এটা আবার দুই প্রকার। একে এই হাজব বিশ শখসটা হাজবে হেরমান, হাজবে নুকসান, নাকি? কি বললাম? জি হাজবে হেরমান, হাজবে নকসান। হাজবে নুকসান। হাজবে হেরমান বলা হয় যে সে পূর্ণ সম্পদ থেকে মাহাজুব হবে, সে ওয়ারিশ হওয়ার তার মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও সে কি হবে, পূর্ণ ওয়ারিশ থেকে সে কি হবে, মাহাজুব হবে। যেমন বাপ থাকার কারণে দাদা কি হয়, হাজবে হেরমান হয়, নাকি? বাপ থাকার কারণে দাদা কি হয়ে যায়, পূর্ণ সম্পদ থেকে হাজবে হেরমান হয়ে যায়। ছেলে থাকার কারণে ইবনুল ইবন কি হয়ে যায়, হাজবে হেরমান হয়ে যায়। জি, বাপ থাকার কারণে ভাই সম্পূর্ণ কি হয়ে যায়, হাজবে হেরমান হয়ে যায়। মা থাকার কারণে দাদি কি হয়ে যায়, হাজবে হেরমান হয়ে যায়। জি। আর দ্বিতীয় প্রকার হচ্ছে হাজবে নুকসান। হাজবে নুকসান কাকে বলা হয়? হাজবে নুকসান বলা হয় ওই ব্যক্তিকে যার মধ্যে ওয়ারিশ হওয়ার যোগ্যতা আছে, বিল ফেল কি আছে,
ফিলহাল বিল যোগ্যতা ফেল আছে। বিল ফেল সে কি হবে ওয়ারিশ হবে কিন্তু তার চেয়ে এই হকদার ব্যক্তি অধিক থাকার হকদার। কারণে ঠিক আছে তার চেয়ে অন্য ব্যক্তি হকদার থাকার কারণে সে পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হবে অথবা কে কিছু সম্পদ থেকে সে কি হবে বঞ্চিত আছে। বঞ্চিত হবে তাইলে না 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 এটা ভুল বলেছি যে পূর্ণ সম্পদ থেকে বঞ্চিত হবে না মানে কিছু অংশ হাজবে নোকসান হুম। বলা হয় ওই ব্যক্তিকে যে নাকি যে ওয়ারিশ হওয়ার অধিকাংশ বিল ফেল সম্পত্তি থেকে বিল ফেল না বিল ফেল যে ফিলহাল সে ওয়ারিশ হবে ওয়ারিশ হওয়ার যোগ্যতা আছে কিন্তু পূর্ণ সম্পত্তির সে কি হবে না হ্যাঁ সে পাবে না বড় অংশ থেকে ছোট অংশ অন্য থেকে ব্যক্তি থানাতে থাকার কারণে সে কি হয়ে যাবে গা মানে কম সম্পত্তির অধিকারী হবে যেমন অনেক সময় দেখা যায় সুলুস থেকে সুদুসে চলে যায় নাকি সুলুস থেকে সুদুসে জি, চলে স্যার। যায় দেখা যায় স্বামী নিসফ থেকে কোথায় চলে যায় রুবুতে চলে যায় জাউজা কোথায় চলে যায় বলেন রুবু থেকে সুমুনে চলে যায় রুবু থেকে সুমনে চলে যায়। জাউজা রুবু থেকে সুমুনে চলে যায় সুমনে যায়। এখন রুবু দেখলো থেকে আমাদের সহজে সুমনে বোঝা চলে আসতেছে নাকি হালাতগুলা আমাদের যেখানে থাকার কারণে জি স্যার হ্যাঁ জি জি। আচ্ছা তাহলে এই হাজবে হেরমান তাহলে মাহাজুব আর মামনুর মধ্যে পার্থক্য কি বলেন সহজে কি বলছিলাম বলেন হাজব মামনুন মানে হলো পায়। নিজের কারণে মাহরুম হয়, হ্যাঁ আর মাহজুব মানে হলো অন্যের কারণে অন্যের কারণে মাহরুম। মাহাজুব হয় জি এজন্য আমরা অঙ্ক করার সময় এটা লক্ষণীয় বিষয় যে আমরা সবসময় মাহরুম লিখি ঠিক আছে মিম লিখি না যে সবসময় মিম লেখা যাবে না ঠিক আছে কথা কয় না জি হ্যাঁ। মিম যে মাহাতো হয় হ্যাঁ মিম ঢালতে কি হয়ে যাবে গা হয়তো সে শুধু মিম লেখলে বুঝবেন হয়তো সে হত্যাকারী না হলে সে মুরতাদ ইত্যাদি নাকি জি আচ্ছা আর হাজবে হেরমান মানে হাজবে হেরমান বা হাজবে নুকসান এই শব্দ আমাদের জেহেনে আসলে বা লেখলে বুঝতে হবে সে আসলে সম্পদ পাওয়ার তার মধ্যে কি আছে যোগ্যতা ছিল কিন্তু তার চেয়ে আকরাব ব্যক্তি থাকার কারণে সে এখন কি হচ্ছে সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে ওই ব্যক্তি না থাকলে সে সম্পদ পেয়ে যাইতো ঠিক আছে জি জি যে পুরুষদের মধ্যে হাজবে হেরমান কয়জন হয় বলেন 11 জন। এর আগে একটা কথা জেনে রাখেন যে 6 ব্যক্তি আছে যে কখনো কি হয় না 6 জন ব্যক্তি হাজবে আছে হেরমান হয় না। যারা কখনো হাজবে হাজবে হেরমান হেরমান হয় হয় না। না তারা কারা হয় না ইবনানে আবওয়ানে আপনানে জাওজানে। আবওয়ানে জাওজানে মাশাআল্লাহ আবনানে আবওয়ানে জাওজান জাওজানে ছেলে মেয়ে ইবনানে মাতা আবওয়ানে পিতা স্বামী স্ত্রী ঠিক আছে সিদ্দাতুন লা ইউহতাবানে আপনানে তে ছেলে মেয়ে তারপরে মাতা পিতা স্বামী স্ত্রী এরা কখনো সম্পদ থেকে কি হয় না বঞ্চিত হয় না। বঞ্চিত হয় না এই জিনিসটা সবসময় জেনে রাখবেন যদি দেখেন থেকে ছেলে আছে অথবা মেয়ে আছে নিশ্চয়ই সে কি পাবে সম্পদ পাবে বাপ আছে মা আছে সে সব অবশ্যই সম্পদ কি পাবে সম্পদ পাবে স্বামী স্ত্রী আছে সে সবসময় কি পাবে সম্পদ সম্পদ পাবে আর পুরুষদের মধ্যে আছে 11 জন যারা কি হয় হাজবে হেরমান হাজবে হয় হেরমান হয়। মহিলাদের মধ্যে আছে 5 জন যারা কি হয় হাজবে হাজবে হেরমান হেরমান হয়। জি বলেন তো পুরুষদের মধ্যে যারা হাজবে হেরমান হয় তারা কারা কারা এক 1 নাম্বার নাম্বার দাদা। হ্যাঁ 1 নম্বরে দাদা নামগুলো বলেন 1 দাদা নম্বরে বাবার দাদা দ্বারা। হ্যাঁ দাদা আপন দাদা ভাই বাবার দ্বারা, হ্যাঁ। আচ্ছা খালি নামগুলো বলেন আগে এগুলো যেখানে ঢুকাই দেন যে কারা কারা হাজবে হেরমান হয় দাদাও হাজবে হেরমান হয় আপন ভাই হাজবে হেরমান হয় আখলি আবিন বইমাতৃ ভাই কি হয় হাজবে হেরমান হয় আখলি উম্মিন হ্যাঁ বইপিত্রীয় ভাই বোনও কি হয় হাজবে হেরমান হয় হাজবে হেরমান হয় কার দ্বারা হাজবে হেরমান হয় তার আসল ফরা দ্বারা নাকি মাইয়াতের আসল ফরা দ্বারা জি
আসল ফরজ। দাদা আপন ভাই বৈপুত্র ভাই বোন। হ্যাঁ, তারপরে ইবনুল ইবিন নাতিও কি হয়? হাজবেহের মান হয়। তারপরে আপন ভাইয়ের ছেলে মানে ভাতিজাও কি হয়? আপন ভাইয়ের জি ছেলে মানে ভাতিজাও কি হয়? হাজবেহের মান হয়। হাজবেহার মান হয়। বৈপিত্র ভাইয়ের ছেলে মানে বৈপিত্র ভাতিজা, ইবনুল আকিল আবিন, বৈপিত্র জি ভাতিজা কি হয়? হাজবেহের মান হয়। জি। জি তারপর চাচাও হাজবেহের মান হয়। চাচা আপন চাচা চাচা আপন হাজবেহের চাচা মান হয়। বৈপিত্র জি চাচাও কি হয়? হাজবেহের মান হয়। হাজবেহার মান হয়। তারপর আপন বৈপিত্র চাচার ছেলে মানে চাস্তো ভাই, কি ভাই? জি চাস্তো চাচতো ভাইও ভাই কি হয়? চাচতো ভাই। হাজবেহের মান হয়। হাজবেহার মান জি। এবং আপন চাস্তো ভাইয়ের ছেলে, আপন কে? চাস্তো ভাইয়ের চাচতো ছেলে। ভাই এবং বৈমাত্রীয় চাস্তো ভাইয়ের ছেলেও কি হয়? হাজবেহার মান হয়। হাজবেহের মান হয়। মোট কয়জন হইলো বলেন? 11 জন। 11 জন। আবার বলেন তো 11 জন নামগুলো শুধু বলেন। দাদা, আপন ভাই, দাদা আপন ভাই দাদা বৈপুত্র ভাই বোন, আপন ভাই নাতি বাতির ভাতিজা ভাই বৈপুত্র ভাতিজা, আপন চাচা চাচাতো ভাই চাচাতো ভাইয়ের ছেলে, এরপরে 10 আর 11 নম্বর। আবার খেয়াল রাখেন, দাদা, আল আখু শাকিক, আল আখুলি আবিন, ঠিক আছে? আল আখুলি উম্মিন, জি ইবনুল ইবিন, ইবনুল আখি শাকিক, ইবনুল আখিলি আবিন। তারপরে তারপরে আম্মু শাকিক, কি বললাম? আম্মু শাকিক, শাকিক। আম্মুলি আবিন, ইবনু আম্মি শাকিক, ইবনু আম্মিলি আবিন। জি, খালাস। কয়জন? 11 জন। 11 জন। 11 জি, জন। 11 জন কি হয়? 10 আর 11 কি বলছেন বুঝি না ওস্তাদ, 10 আর 11 টা আবার বললেন। 10 আর 11 বলছি ইবনু আম্মি শাকিক, ইবনু আম্মি লি আবিন। আপন চাচার ইবনু আম্মি আপন শাকিক, চাচার ছেলে ইবনু মানে, আম্মি লিয়াবিন। হ্যাঁ, আপন চাচার ছেলে মানে আপন ভাতিজা, আপন চাস্তো ভাই, আপন, চাস্তো ভাই। হ্যাঁ, আপন চাস্তো